নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটা জিনিস বলি আপনাদেরকে। প্রচুর এরকম লোক আছে, এটা এটা মানে আমার মানে কি বলবো, এটা আমার কাছে প্রচুর প্রচুর লোকজন এসে মানে বলে যে আমার বাড়িতে তো প্রচুর লোকজন আসে পায়রা দেখতে, বা পায়রা কেউ কেউ কিনতেও আসে। প্রচুর লোকজন আমাকে এসে বলে যে দাদা আমি একটা পায়রা কিনে নিয়ে এসেছি, তো সেই পায়রাটাকে আমি ওড়াতে চাইছি। আমি দেখি তার মানে সে কি পায়রা নিয়ে এসছে, এবার আমি তাকে জিজ্ঞেস করি যে কি পায়রা নিয়ে এসছো, তো তখন সে দেখায় আমাকে, ফটো দেখায়। কেউ কেউ আবার বলে যে আপনাকে আমি বাড়ি থেকে নিয়ে এসে দেখাচ্ছি। তো ঠিক আছে, অসুবিধা নেই। তো তারা নিয়ে আসে, নিয়ে আসার পর যখন আমাকে পায়রাটা দেখায়, তো আমি তাদেরকে জিজ্ঞেস করি যে কার থেকে পায়রাটা নিয়েছো। তখন সে বলে যে দাদা আমি তো ইউটিউবে প্রচুর লোকজনের ভিডিও দেখি, তো আমি হাট থেকে গিয়ে এই সমস্ত কিছু হেড শেপ, তারপরে বিগ শেপ, আরও নানান রকম ডানা ফানা হাবিজাবি যেগুলো মেনলি দেখার হয়, বা চোখ, অনেকের এরকমটা আছে, চোখ খুবই ম্যাটার করে। তো এই সমস্ত কিছু দেখে আমি পায়রাটাকে কালেকশন করেছি। তো আমি যেটা দেখি, কিছু কিছু লোকের এরকম আছে যারা পায়রা নিয়ে আসে আমার কাছে দেখানোর জন্য যে পায়রাটা ঠিক আছে কিনা। তো আমি কিছু কিছু লোকের দেখেছি যে পায়রা দেখতে খুব সুন্দর, সেটা দেখে সে নিয়ে চলে এসছে, কিন্তু তার মধ্যে কোনো উড়ান নেই। তো সেটা আর তাকে বলি না, তো তাকে আমি জাস্ট বলি যে ঠিক আছে, চেষ্টা করো না, ওড়াতে পারলে তো ভালোই। তো আবার কিছু কিছু এরকমও লোক আমার কাছে আসে যারা হাট থেকে পায়রা কালেকশন করেছে, মানে হয় না যে আন্দাজে ঢিল মেরে দিয়েছি আর কি, এরকম একটা ব্যাপার। পায়রা কালেকশন করে নিয়ে এসছে, সেই পায়রাটা অসাধারণ, মানে খুবই ভালো, মানে খুবই ভালো পায়রা। তো আমি তাদেরকে বলি যে খুবই ভালো পায়রা, তাহলে কি সমস্যা কি? বলছে দাদা পায়রাটা নিয়ে এসছি, পায়রাটা সবাই তো মানে সমস্ত জায়গায় বলে যে এই রকম সমস্ত কিছু সাইন থাকলে পায়রায়, পায়রা নাকি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সব দম করছে, কিন্তু আমার পায়রা আধ ঘন্টাও উড়ছে না। এইটা কেন? তো এটা আমিও ফেস করেছি একটা টাইম, ঠিক আছে। তো আমার মতে বলে যে ইউটিউবে এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে কোনো ভিডিও আমার মতে বলে কেউ দেয়নি, কারণ কেউ দেবে না, কারোর ফর্মুলাটা কেউ বলতে চায় না, ঠিক আছে। তো আমি এই কারণে আমি যাতে আমাকে নিজেকে অনেক ফেস করতে হয়েছে, আমি প্রচুর লোকজন, প্রচুর দাদা এই সেই হ্যানা ত্যানা প্রচুর লোকজনের সাথে আমি এখনো পর্যন্ত যুক্ত আছি। তো আগেও প্রচুর লোকজনের সাথে থাকতাম, যখন আমি প্রথম পায়রা শুরু করি তখন আমি প্রচুর দাদাদের সাথে ডিসকাস করতাম যে আমার পায়রা কেন উড়ে না, তখন আমারও আধ ঘন্টা উঠতো, লোকের দেখতাম 4-5 ঘন্টা উড়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলছি যে যেরকম এই এই স্পেশাল লোকজনদেরকে বলছি যারা আধ ঘন্টা, মানে সমস্ত পায়রার সমস্ত গুণ আছে, সব কিছু ঠিক আছে, সব ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু আধ ঘন্টা পায়রা উড়ছে, 4 ঘন্টা উড়ছে না। আমি আপনাদেরকে বলি, যদি সমস্ত সাইন, এই নয় যে উল্টো পাল্টা আমি করলাম না, যদি সমস্ত পারফেক্ট থাকে তবুও পায়রাটা না ওড়ে, তাহলে আপনি একটা জিনিস করতে পারেন, যেটা করলে আপনার পায়রা 4 ঘন্টা 5 ঘন্টা উড়বেই উড়বে। কেন বলে দিচ্ছি, কারণ যারা টুর্নামেন্ট খেলে তো তারা এই জিনিসটাকে কিন্তু ফলো করে, যেটা নর্মাল লোকজন জানে না। আর ইউটিউবে কিন্তু এই সম্বন্ধে কোনো কিছু বলা নেই, এটা আমি জানি, কারণ আমি ইউটিউব ফলো করি, আমি প্রচুর লোকের ভিডিও দেখি। এই সম্বন্ধে কিন্তু কেউ ভিডিও করে রাখেনি। তো আমি আপনাদেরকে সেই জিনিসটা বলছি, বিশেষ করে যারা 4 ঘন্টা পায়রা ওড়াতে চাইছো, আধ ঘন্টা উঠছে, তাদের বিশেষ করে এই কথাটা বলতে চাইছি
তোমরা একটা লিস্ট বানিয়ে নাও, আমি খাবারগুলো বলে দিচ্ছি, একদম পারফেক্ট টাইমিংয়ে সেই খাবারগুলো দেবে, যে খাবারগুলো আমি বলবো সেই খাবারগুলো দেবে। তো সব থেকে মেন এটা জেনে রাখো, সব থেকে মেন যেটা পায়রার খুব সুন্দর মানে অসাধারণ ওড়ানোর জন্য একটা মানে খুব ভালো খাবার, যেটা কেউ বলবে না তোমাকে, কোনো দিনও কেউ বলবে না তোমাকে, এমনকি ইউটিউবেও এই নিয়ে কোনো ভিডিও নেই, সেটা হচ্ছে সাদা তিল। হ্যাঁ, সাদা তিল। তো অবশ্যই মুদিখানার দোকানে পাওয়া যায় সাদা তিল, তোমরা যাবে, গিয়ে বলবে, দিয়ে দেবে। তো আমি শুধুমাত্র দুটো পায়রা ধরে নাও, দুটো পায়রার হিসাবে বলে দিচ্ছি। এবার তোমাদের যদি 1000টা পায়রা ওড়ে তো 1000টা পায়রার হিসাবটা তোমরা পেয়ে যাবে। দুটো পায়রার জন্য মোটামুটি তোমরা দুটো 10 টাকার যে কয়েন হয়, হাতের তালুর ওপর দুটো 10 টাকার কয়েন রাখবে, যতটা জায়গা জুড়ছে ঠিক অতটুকু তোমাদেরকে সাদা তিল নিতে হবে দুটো পায়রার জন্য। এটা এইবার তোমরা ওইভাবে হিসাব করে নেবে যে তোমাদের যটা পায়রা উঠছে তটা পায়রার জন্য এটা। আচ্ছা, এবার আমি বলি যে এটা দিতে কিভাবে হবে। পায়রা যখন ওড়াচ্ছ ভালো করে একটা কথা শুনে রাখো, অনেকে তোমাকে এই জিনিসটা বলবে। বাচ্চা বেরোনোর পর যখন পায়রাকে ওড়াচ্ছ বলবে যে আজকে মানে ধরে নাও একদিন ওড়ালে, দুদিন রেস্ট, তারপর আবার ওড়াচ্ছ, আবার দুদিন রেস্ট, আবার ওড়াচ্ছ, এইভাবে পায়রাকে ওড়াতে অনেকেই এটা বলে থাকবে। যারা ফেস করেছো এই জিনিসটা কমেন্টে অবশ্যই লিখবে যেটা হ্যাঁ এটা আমাদেরকে বলা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা টেকনিক, ঠিক আছে? কেন আমি বলে দিচ্ছি। যখন তোমরা পায়রাকে ওড়াচ্ছ, যখন বাচ্চা থেকে তৈরি করছো, তখন তোমাদের পায়রার মধ্যে নেওয়ার ক্ষমতাটা খুব ভালো থাকে। আজকে ধরে নাও একটা বাচ্চাকে তুমি যতটা পরিমাণ প্রোটিন দেবে সে যতটা নিতে পারবে, একটা বয়স্ককে দিলে সে নিতে পারবে না। তার কারণ তার কিন্তু সেই হজম ক্ষমতাটা শেষ হয়ে গেছে, কিন্তু একটা বাচ্চার কিন্তু হজম ক্ষমতা ক্রমশ বাড়ছে। আচ্ছা, এবার আমি আপনাদের একটা জিনিস বলি যে যে কোনো পায়রা যদি ছোট অবস্থায়, মানে বাচ্চার কথা বলছি, সবে শুরু হচ্ছে, তার ওড়ান একটু একটু করে তাড়া দিচ্ছ, প্রথম দিন তাড়া দিয়ে রেস্ট দেবে না। আজকে তাড়া দিলে আজকে ওড়ালে, কালকে ওড়ালে, পরশু ওড়ালে, তরশু ওড়ালে, যতক্ষণ না সেই পায়রাটা তার পুরোপুরি দমটা দেখায়। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, যেখানে এসে দেখবে ঠেকে গেল, ধরো না 5 ঘন্টায় গিয়ে ঠেকে গেছে, আর 5 ঘন্টার ওপরে আর যেতে পারছে না, সেই মুহূর্তে 2 দিন করে রেস্ট দেবে আর ওড়াবে। তখন দেখবে পায়রাটা কিন্তু 5 ঘন্টাই উড়বে, মাথায় রাখবে। আচ্ছা, এইবার আমি বলি সাদা তিলের জায়গাটা। যখন এই 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকমভাবে যখন টেনে ওই পায়রাটাকে সেই একদম তার লিমিটেড দম, ওর ওপরে আর পায়রা ওড়ার ক্ষমতা নেই, নাসাল নেই, ওর ওপরে আর নাসাল নেই, ব্লাড লাইনে লেখা নেই ওর ওপর ওরা, যতদিন না অত দূর পর্যন্ত যাচ্ছে ততদিন উড়ে ফিরে আসার পরেই ওই সাদা তিলটা প্রথমে দেবে খেতে, কোনো খাবার দেবে না, সাদা তিলটা প্রথমে দেবে খেতে। আগে সাদা তিলটা খাবে, তারপর অন্য খাবারগুলো দেবে। সাদা তিলটা পুরো খেয়ে সাফ করে দিল, তারপরে তুমি যেরকম আমি বলে দিয়েছি মিক্স ফুড, সেই রকমভাবে মিক্স ফুডটা দেবে। প্রথম দিন খাবে না, নষ্ট করবে, ঠিক আছে। দ্বিতীয় দিন খাবে না, নষ্ট করবে, ঠিক আছে, দেবে না খেতে, কিছুক্ষণের জন্য খেতেই দেবে না, 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়েই থাকবে, দেখবে নাড়ছে, খাচ্ছে না, ফেলে দিচ্ছে। 10 মিনিট 15 মিনিট হওয়ার পর যখন দেখছে যে না আর খাচ্ছে না, তখন আবার খাবারটা দিয়ে দেবে। তখন ওই সাদা তিলের ওপরেই খাবারটা দিয়ে দেবে, সাদা তিলটা থেকে যাবে, বাদবাকি খাবারগুলো বেছে খেয়ে নেবে। কিন্তু 3-4 দিন পর দেখবে সাদা তিলটাও খাচ্ছে।
তখন আস্তে 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 ওই সাদা তিলটা খাওয়াবে ওকে। উড়ে আসার পর, কিন্তু ওড়ার আগে নয়, উড়ে আসবে তারপর খাবে। তারপরে মিক্সড ফুড খাবে, মিক্সড যে দানাটা দেখিয়েছি সেই দানাটা খাবে, মিক্সড ডাল ফাল সমস্ত কিছু নিয়ে যা মিক্স দানাটা আমি বলে দিয়েছি সেইটা খাবে, খেয়ে ঢুকে যাবে, হয়ে গেল সমস্ত কিছু কমপ্লিট। আচ্ছা, খোপে খেতে দেওয়ার অভ্যাস করো, খোপে খেতে দেওয়ার, নাহলে কিন্তু খেয়ে পায়রা আবার উড়ে চলে গেলে কিন্তু ও পায়রা বেকার হয়ে যায়। খোপে খেতে দেবে যাতে ঢুকে পায়রা মানে খাওয়ার স্টার্ট করে দেয়, আর খোপটাকে বন্ধ করে দেবে যাতে আর না বেরোতে পারে। আবার পরের দিন ওড়াবে, আর বিকেল থেকে ওড়াবে, সকালে নয়, বিকেলে ওড়াবে। অনেকে বলতে পারে সকালে উঠছে, সকালে ওড়াবে না, বিকেলে ওড়াবে। বিকেলে প্রথমে শুরু করবে 5টা থেকে ওড়ানো। প্রথম দিন 5টায় ওড়ালে 6টায় নেমে গেল। তারপরের দিন 4:30 সময় ওড়ালে সেদিন কেউ দেখলে 6টায় নেমে গেল। তারপরের দিন 4টে ওড়ালে সেদিন কেউ 6টায় নেমে গেল। তারপরের দিনকে 3:30 ওড়ালে সেদিন কেউ 6টায় নেমে গেল। তারপরের দিনকে 3টে ওড়ালে সেদিন কেউ 6টায়। এইভাবে মানে আগিয়ে নিয়ে যাবে ওই টাইমটাকে, 3টে, 2টো, 1টা, 12টা, এইভাবে সকালের দিকে নিয়ে যাবে। দেখবে কতক্ষণ উঠছে, আর যতক্ষণ উঠবে সেইটাই পায়রার ফিক্সড টাইম। ফিক্সড টাইম, পায়রার ফিক্সড টাইম হয়ে গেল। এইবার পায়রাকে ওই ফিক্সড টাইমটা কিছুদিন, মানে মোটামুটি কিছুদিন ওড়ানোর পর ওই ফিক্সড টাইমটা বুঝে যাবে যে এইটাই ফিক্সড টাইম। 3-4 দিন ওড়ার কন্টিনিউ ওড়ার পর তারপর পায়রাকে 2 দিন করে রেস্ট দেবে, আবার ওড়াবে, দেখবে ওই ফিক্সড টাইমটা অবধি ও যাবে। আর একটা জিনিস আমি বলি, যখন দেখবে ফিক্সড টাইম হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি খেল পানিটা যখন মানে ভিডিও ছেড়েছিলাম তখনও বলেছিলাম, যখন দেখবে ফিক্সড টাইম এসে গেছে, হয়ে গেছে, উড়ছে পায়রা, 2 দিন করে রেস্ট দিচ্ছি তারপরে ওড়াচ্ছি, ওই ফিক্সড টাইম অবধি উড়ছে, তখন থেকে খেল পানিটা দেওয়া স্টার্ট করবে। তখন সপ্তাহে 1 দিন খেল পানি দিয়ে ওড়াবে। দেখবে পায়রা যদি 5 ঘন্টা ওড়ে সেটা 6 ঘন্টা উড়বে, যদি 7 ঘন্টা ওড়ে সেটা 8 ঘন্টা উড়বে। এইবার ওই 8 ঘন্টা যে একদিন ও উড়ে নামবে, এতে কি হবে, ও খাওয়ার চাইবে। তখন ওই মিক্স খাবারটা দিলে তা সে বুঝতে পেরে যাবে যে আমাকে ওই অবধি ওড়াতে চাইছে। তখন আস্তে 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 দেখবে 8 ঘন্টাই উড়বে। তো এইটাই হচ্ছে প্রসেস, এইভাবে ওড়াতে হয়, ঠিক আছে? কারোর কথা শুনবে না, যেরমভাবে প্রসেস বললাম তোমরা নিজেরা করো, নিজেরাই টের পেয়ে যাবে। প্রত্যেক দিন তারা মারো, প্রত্যেক দিন ওড়াও, যত দিন না সেই টাইমটা আসছে যে টাইমটা ওর ওড়ার ক্ষমতা, দেখবে আস্তে 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 ও নিজেই টাইম বাড়াবে। আর একটা টাইমের পর ও আর বাড়াবেই না, কিছুতেই বাড়াবে না। আপনি যাই খাইয়ে নিন, কিছুতেই টাইম বাড়বে না। তাহলে জানবেন অতটুকুই ওর ওড়ার ক্ষমতা আছে। তো আজকের মতন এইটুকুই, নমস্কার।